আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলে ভালো আছেন। জুলাই আগস্ট বিপ্লবের আজকের দিনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার বলেন তো, জুলাই বিপ্লবের প্রকৃত নায়ক কে? এই প্রশ্নের জবাবে আমাদের দেশের কিছু তেলবাজ পিপল দাবি করেন জুলাই বিপ্লবের আসল নায়ক হচ্ছেন তিনি, যার নেতৃত্বে জুলাই বিপ্লব সফল হয়েছিল। তিনি নাকি সুদূর লন্ডন থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, অথচ এই আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিলই না। আজকে আপনাদের জুলাই বিপ্লবের আসল নায়ককে দেখাবো। তিনি আর কেউ নন, সারা বাংলাদেশের আশার আলো, কোটি জনগণের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতীক, রাজপথের লড়াক বীর সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাই। টাইটেলে তাকে নিয়ে কি একটু বেশি বলে ফেললাম? না, বেশি বললেও কম হয়ে যাবে শাইখে চরমোনাইয়ের ক্ষেত্রে। জুলাই যোদ্ধা শাইখে চরমোনাই কেন অন্যতম একজন নায়ক, তার প্রমাণ এখানে। এটি কিন্তু বিএনপির অফিসিয়াল ভেরিফাইড পেজ। ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা দাবিতে সশরীরে রাজপথে মিছিল করছে শাইখে চরমোনাই, সেটি লাইভ প্রচার করেছিল বিএনপির এই অফিসিয়াল পেজটি। শেখ হাসিনা বেশ উত্তেজনায় দেখছেন, সেনাবাহিনী রয়েছে মাঠে, পুলিশ রয়েছে মাঠে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরমোনাই পীর দেখছেন নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন। সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহিদি জনতা, ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে। অথচ এই বিএনপির কিছু ভাইয়েরা এই শাইখে চরমোনাইকে নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য করেন। তাদের নেতার সাথে শাইখে চরমোনাইয়ের পার্থক্যটা দেখেন। আন্দোলনে সম্পৃক্ততা না থাকলেও তাদের নেতা বিদেশে বসে আন্দোলনে নেতৃত্ব দেন, আর শাইখে চরমোনাই সশরীরে স্লোগানের মাধ্যমে, মিছিলের মাধ্যমে রাজপথে লড়াই করে গেছেন। আর আজকের এই দিনেই শাইখে চরমোনাই সেই কালজয়ী ঐতিহাসিক বক্তব্যটি দেন। আন্দোলনের অক্সিজেন হিসেবে এটি ব্যাপকভাবে কাজ করেছে। সেই বক্তব্যের কথাগুলো এরকমটাই ছিল: হাসিনার সাথে কোনো আপোষ নাই, তার সাথে কোনো বৈঠক নাই, তার সাথে কোনো সমঝোতা নেই, এক দফা একটি দাবি, ওই গণভবন দখল করতে হবে। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়ব না। শেখ হাসিনা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। পরিশেষে এটি বলতেই হয়, জুলাই বিপ্লব কারো একার নয়, এটি কারো ব্যক্তিগত সম্পত্তিও নয়। জুলাই বিপ্লবের নায়কও কোনোভাবেই একজন হতে পারে না। লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও ছাত্র জনতার সম্মিলিত প্রয়াস এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আর এই আন্দোলনে অংশগ্রহণকারী, একাগ্রতা পোষণকারীরা প্রত্যেকেই তখন নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু আমাদের দেশে কিছু অতি আবেগী ভাইরা রয়েছেন, যারা তাদের নেতাকে সেই আন্দোলনের নায়ক বানিয়ে দেন, নেতৃত্ব দানকারী বানিয়ে দেন। আসলে এটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে শাইখে চরমোনাই কিন্তু হাজারো নায়কের মধ্যে অন্যতম একজন, এটি স্বীকার করতে হবে। এটি স্বীকার না করে যারা তার বিরুদ্ধে বিষোদ্গার গাচ্ছে, তাকে নিয়ে সমালোচনা করছে, তারা মূলতই অকৃতজ্ঞ, জুলাইকে অস্বীকারকারী। দর্শক, আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।